ও উচিত কথা বলেছি তো, তার জন্য গায়ে চেত করে লেগেছে কি, তাই না? হ্যাঁ, আমি সঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলেছি। কমিশন খেতে খেতে, ঘুষ খেতে খেতে পেটটা যেরকম ফুলিছে, মুখটা ওইরকম ফুলিছে, বুঝতে পেরেছেন? আপনি বললেন না আপনার মা অসুস্থ থাকে প্রায় সময়, ওই কারণেই থাকে, বুঝতে পারছেন? এই 2 নম্বরই পয়সা, টাকা পয়সা, পাপ কাজের পয়সা কোনোদিনও তরক্কি দেয় না, কোনোদিনও সুখ দেবে না, বুঝতে পারছেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান, সততার পথে চলে আসুন। কেন সরকার আপনাকে বেতন দেয় না, স্যালারি দেয় না? ওটা নিয়ে খুশি থাকুন না, কেন মোটামুটি পাপের মাথা বুঝাই নিচ্ছেন? বলুন তো, এসব কাজ ছেড়ে দিন। ঘোষ, ঘোষ, এই মালটাকে চুপ করতে বল। আমার মাথার নস পুরো ছিঁড়ে ফেলিছে, মাথার রগ পুরো ছিঁড়ে ফেলিছে, ইচ্ছে করতেছে মোটামুটি এই বেটার রগ পুরো টেনে ছিঁড়ে ফেলবো আমি। ওটাকে বল চুপ থাকতি বল। বলছি পাদু, তুমি কি করছো? একটু চুপ থাকো না, এগুলি কথা বলার কি প্রয়োজন ছিল? কেন অযথা অযথা ওনাকে অপমান করছো? উনি রাগের মাথায় পড়ে মোটামুটি তোমার রাগ আমার বাবার উপরে মিটাবে, না আমার বাবাকে ছাড়বে না তো। একটু চুপ করো, তোমাকে এনেছি আমার সাহায্য করার জন্য, তুমি দেখি উল্টা কেস পুরো ঘুরিয়ে দিচ্ছ। আচ্ছা বড় ম্যাডাম, আপনি তো ভয় পাচ্ছেন কেন? ওনাকে ভয় পাওয়ার আছেই বাকি। উনি ওনার ডিউটি করছে, আমরা ডিউটি করছি। আপনি কি কোনো অপরাধ করেছেন নাকি? ও অপরাধ ছাড়া উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পেরেছেন? একদম চুপ থাকুন, আমি যেটা বলছি সত্যি কথাই বলেছি, আমি কাউকে ভয় পাই না, এবং সত্যি কথা বলতে আমি কখনো পিছে যাই না। এই টাকলে, তুই কি সত্যি কথা বলছিস? সব মিথ্যে কথা, বুঝতে পারিস? আমি কোনো কমিশন খাই না, আমি সবসময় সততার পথে চলি, বুঝতে পারিস? আমি একদম ইমানদার পুলিশ অফিসার, আমি আজ পর্যন্ত 2 টাকা কমিশন নিইনি, বুঝতে পারিস? আর তুই মোটামুটি থানাতে এসে আমার ইমান চকিতে এসে আমার নামে এত বড় আরোপ লাগাচ্ছিস। কি ঘোষ, তুমি বলো তো, তুমি তো আমাকে ভালো থেকে চিনো, আমি কি কোনোদিনও কমিশন খাইছি? এই ছেলেটাকে বুঝাও, এই ছেলে আমার নামে মিথ্যে অপবাদ লাগাচ্ছে। ছেলেটা সাহস দেখিছো? তোমার সামনে, আমার সামনে দাঁড়িয়ে আমার নামে অপবাদ গাইছে। না না স্যার, একদম না, আপনার মতো লোকই হয় না, ভগবান জানে কে এরকম করিছে। এই যে ছেলে, তুই মোটামুটি আমার স্যারের নামে উল্টাপাল্টা অপবাদ লাগাচ্ছিস, বুঝতে পারছিস? আমার স্যার মাটির মানুষ, বুঝতে পারছিস? সব সময় সততার পথে চলিছে, ওনার নামে তুই উল্টাপাল্টা ইঙ্গিত করতেছিস, জানিস এর পরিণাম কি হতে পারে? বলছি স্যার, আমি পাদুর হয়ে ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করে দিন। ও মোটামুটি রাগের মাথায় বলেছে তো, তাই বুঝতে পারতেছি না। আপনি একজন সৎ নির্কর্মী মোটামুটি পুলিশ অফিসার, ও জানে না তো এই ব্যাপারটা, ওর কথা কিছু মাথায় নেবেন না, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। বুঝান ম্যাডাম, এই পাদুকে এই কথাটা বুঝান, বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন, কিন্তু ওই পাদু বুঝতে পারতেছি না, জানি না ওর মাথায় কি চলতেছে। পাদুকে মোটামুটি বুঝান, এখনো সময় আছে, বুঝতে পারছেন? যদি আমাদের স্যারের মাথার নস যদি ছিঁড়ে যায় আর রাগ যদি পুরো ওভার কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু আমিও আটকাতে পারবো না, বুঝতে পারছেন? আপনাদের পুরো জীবন কারাগারের মধ্যে ব্যতীত করতে হবে, বুঝতে পারছেন? কেউ কিচ্ছু করা থাকবে না। এরম না না স্যার, কি কথা বলছেন? না না, আমি বুঝেছি। না না, এক মিনিট, আমাদেরকে চিরজীবনের জন্য জেলের ভিতরে ভরে দেবেন মানে? আমাদেরকে চিরজীবনের জন্য জেলের ভিতরে ট্রান্সফার করা কি এত সহজ? এতই মুহার খেলা? মরিছে রে মরিছে, এই পাদু মনে হয় মোটামুটি বাবার সঙ্গে আমাকে জেলের ভিতরে ট্রান্সফার করিয়ে ছাড়বে। এনেছি ওকে মোটামুটি আমার সাহায্য করার জন্য, তো দেখতেছি আমাকে জেলের ভিতরে ভরার পুরো বন্দোবস্ত করেছে। ও পাদু, তুমি কি কথা বলছো? তুমি কার সামনে চ্যালেঞ্জ করতেছো? উনি মোটামুটি থানার ওসি, বুঝতে পেরেছো? এই থানাতে এটাই হবে যেটা উনি চান, তুমি ওনার সামনে ওপেন চ্যালেঞ্জ করতেছো। তোমার চ্যালেঞ্জের কারণে মোটামুটি আমি জেলের ভিতরে ট্রান্সফার হয়ে যাবো, আর আমি যদি জেলের ভিতরে ট্রান্সফার হই তাহলে বাবাকে কে ছাড়াবে? জামিন কে করাবে? আরে ধুরো ম্যাডাম, আপনি কার কথায় ভয় পাচ্ছেন? এদের কথায়, ওই সামান্য হুমকিতে আপনি ভয় পাচ্ছেন? এরা আমাদের কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? কিছু না, এদের কাছে কি এভিডেন্স আছে, কি প্রমাণ আছে, কি বিনিময়ে মোটামুটি আমাদেরকে চিরজীবনের জন্য জেলের ভিতরে ট্রান্সফার করবে? এত কি সহজ? এত সহজ যদি হতো তাহলেই তো হয়েই যেত। ঘোষ, এই শালাকে বল বন্ধ করতে, মুখ বন্ধ করতে বল। আমার চর্বির রং পুরো উড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারিস? আমার কন্ট্রোল কিন্তু ওভার কন্ট্রোল হয়ে যাচ্ছে, থার্মোমিটার বেড়ে যাচ্ছে, বুঝতে পারিস? আর একবার যদি আমার রাগ ওভার কন্ট্রোল হয় তাহলে তো তুই জানিস আমি কি করি, বুঝতে পারিস? কি করবো নিজেও বলতে পারতেছি না। ওকে বল চুপ থাকতি আর এখান থেকে কেটে পড়তি বল, না হলে কিন্তু ওর জীবন বিপদে আছে। বলছি স্যার, আপনি একটু মাথা ঠান্ডা করে এখানে আসুন, আমি হ্যান্ডেল করছি ব্যাপারটা। হ্যাঁ, একে হ্যান্ডেল কর, না হলে কিন্তু আজকে একে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝতে পারিস? একে হ্যান্ডেল কর, না হলে আমার হাতে আজকে একটা খুন হয়ে যাবে। শালা কত বড় সাহস! আমাকে বলে কি না মোটামুটি আমি বলে কমিশন খাই? শালা কমিশন খেয়েছি তো খেয়েছি, তোর বাপের খেয়েছি নাকি রে? মোটামুটি কত কষ্ট করে চাকরি জোগাড় করেছি, ডোনেশন দিছি, কত ঘুষ দিছি চাকরি নেওয়ার সময়, এগুলি কি সুদে আসলে ইন্টারেস্ট হতে উসুল করবো না? কমিশন যদি না খাই তাহলে কি পরিবার চলে? এই ছেলে, তুই কি শুরু করেছিস বলতো? তুই কি চাস? তুই মোটামুটি আজকে কি মরতে এসেছিস নাকি এখানে? তো তাও কি মেরে কথা বলছিস আমাদের স্যারের সঙ্গে? আমাদের স্যারের সঙ্গে মোটামুটি মিস অবন্তিকা ম্যাডামও তো গলা উঁচু করে কথা বলে না, বুঝতে পারছিস? হতে পারে মিস অবন্তিকা ম্যাডাম মোটামুটি পোস্টে বড়, কিন্তু তাকতে পাওয়ারে আমাদের স্যার সবচেয়ে বড়, বুঝতে পারছিস? এই থানার তুই এই স্যারের সঙ্গে তর্ক করছিস, জানিস এর পরিণাম কি হতে পারে? যা যা এখান থেকে যা, ভালো বলে এখান থেকে কেটে পড়। দেখেন স্যার, আমি খুব ভদ্রভাবে আপনাকে বলছি, আমাদেরকে মোটামুটি মিস অবন্তিকা ম্যাডাম অথবা স্যারের সঙ্গে একটু দেখা করতে দিন, বেশ, আমরা আর কিচ্ছু চাই না। আমি কথা দিচ্ছি স্যার, স্যার বা অবন্তিকা ম্যাডামের সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলবো, কথা বলেই চলে যাব, কথা দিচ্ছি আপনাকে। আমাদেরকে শুধু একটি বারের জন্য দেখা করার সুযোগ একটা করে দিন। হ্যাঁ স্যার, শুধু 5টি মিনিট, 5টি মিনিটের জন্য একটু দেখা করার সুযোগটা দিন, করেই চলে যাব। আর যদি না দিই? কেন দেবেন না? এটা কি জানতে পারি আমরা কি এমন অপরাধ করেছি যার কারণে মিস অবন্তিকা এবং কি স্যারের সঙ্গে একটু দেখা করার সুযোগ আপনারা করে দিতে পারছেন না? বললাম তো 5টা মিনিটের জন্য শুধু দেখা করতে দিন, দেখা করে 2টা কথা বলেই চলে যাব। অপরাধ? তুই তো আসার পর থেকে শুধু অপরাধ করে যাচ্ছিস, করেই যাচ্ছিস। আবার ওদিকে বলছিস নাকি আমি কি অপরাধ করেছি?
আমি কি জানতে পারি কি অপরাধ করেছি আমি? শালা বিয়াদব হতচ্ছাড়া, তুমি বুঝতে পারছো না? একজন থানার ওসির সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, কিরকম করে সম্মান জানাতে হয়, এটাও তুমি শিখোনি? তোমার কত বড় সাহস, তুমি আমার থানাতে আমার চেম্বারে এসে মোটামুটি আমাকেই অপমান করতিছো আমার জুনিয়রের সামনে। তোর প্রথম ভুল এটা। দ্বিতীয় ভুল, তুই আমাকে বলিস আমি কমিশন খাইছি। তুই কি আমাকে দেখেছিস কমিশন খাইতি? নিজের চোখে দেখেছিস? তোর কাছে কোনো এভিডেন্স আছে, প্রমাণপত্র আছে? এই কানুন মোটামুটি আইন প্রমাণ চাই, বুঝতে পারিস? এই আইন অন্ধ, বুঝতে পারিস? প্রমাণ ছাড়া কিছু বুঝে না। তোর কাছে কোনো প্রমাণ আছে তুই যে আমাকে কমিশন খোর বলিস? আর তোর তৃতীয় ভুল, তুই মোটামুটি আমার থানাতে আমার চেম্বারে এসে তুই আমার সামনে গলা উঁচু করে তর্ক করছিস আমার সঙ্গে। তুই জানিস মোটামুটি মিস অবন্তিকা যদি আমার সঙ্গে কথা বলে মাথা নিচু করে আস্তে সরে করে কথা বলে, আর তুই কিনা বাইরের একটা ছেলে, সাধারণ একটা পাবলিক, আমার সামনে গলা উঁচু করে কথা বলছিস? এত বড় সাহস তোর, বুঝতে পারিস? আসার পর থেকে ভুল করেই যাচ্ছিস। আবার তুই কোন আশা ধরিস যে তোকে মোটামুটি আমি তোর স্যারের সঙ্গে দেখা করতে দেবো? কখনোই না, কিছুতেই না। এবার দেখ মোটামুটি তোর স্যারের কিরকম করে দুর্গতি করতে হয় এটা আমার হাতে। বলছি স্যার, পাদুর কথা আপনি কিছু মনে করবেন না। আপনি এরকম করে বলবেন না। পাদুর রাগ আপনি আমার বাবার উপরে কেন মিটাবেন? এটা কিন্তু অন্যায়। এটা আমার থানা, এখানে মোটামুটি আমি ডিসিশন করবো কোনটা অন্যায় কোনটা ন্যায়, বুঝতে পেরেছো? কার সঙ্গে অন্যায় করতে হবে কার সঙ্গে ন্যায় করতে হবে একমাত্র আমার ডিসিশনে চলে, বুঝতে পারলা? এখানে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না, তাই দয়া করে এখান থেকে কেটে পড়ো। আর আমি খেয়েছি তো কমিশন, বুঝতে পেরেছি? আমি ঘুষ খেয়েছি, কি করবা? শুনো তাহলে, মোটামুটি আমি ঘুষ খাইছি, মোটামুটি তোমাদের সঙ্গে তোমাদের বাবার যোগাযোগ করতে দেওয়া যাবে না। আমি উপর থেকে টাকা খাইছি, টাকা খাইয়ে ওই পারমিশনটা পুরো ক্যান্সেল করেছি, বাতিল করেছি। যাও, কি করার করে নাও, যাও। তোমার যত শক্তি আছে, যত পাওয়ার আছে, সব ক্ষমতা জুড়িয়ে যা করতে পারো করে নাও। কি আপনি টাকা খাইছেন? সত্যি? তার মানে পাদু সত্যি কথাই বলিছে? আপনি টাকা খেয়ে মোটামুটি তার জন্য আমাদেরকে আমাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, মেলামেশা করতে দিচ্ছেন না? কে দিচ্ছে টাকা? কে আপনাকে মোটামুটি কমিশন দিয়েছে? যে আপনাকে টাকা দিয়েছে, ঘুষ খাওয়াইছে, এই হচ্ছে কি আসল কালপ্রিট অপরাধ। আমি ঠিক ধরেছি না? এই তো, এই মেয়ে ছেলের বুদ্ধি আছে, দেখতে বোঝা যায় না কিন্তু মাথার নস একবার পুরো ক্লিয়ার। স্যার বুঝে ফেলিছে একদম একদম। পুরো 40,000 কমিশন খেয়েছি, বুঝতে পেরেছো? পুরো 40,000 কমিশন খাইছি। এখন তো ধোকাদারি করতেই পারবো না। যদি মোটামুটি ধোকাদারি করি তাহলে আমার জীবন নিয়ে কারাকারি পড়বে, বুঝতে পেরেছো? তোমরা যদি খুঁজে বার করতে পারো বের করে নাও, আমি বলবো না, কিন্তু তোমাদের বাবার সঙ্গে তোমাদের যোগাযোগ করতে দিব না, বুঝতে পেরেছো? তোমাদের বাবার দুর্গতি করতে হয় এটা সম্পূর্ণ আমার হাতে। তোমাদের বাবার কেস আমি হ্যান্ডেল করছি। বলছি স্যার, আপনি যেটা বলছেন আপনি সৎ জ্ঞানে বলছেন তো? তুই আমার সামনে কথাই বলবি না, মুখ একদম খুলবি না, বুঝতে পারছিস? তোর মুখের আওয়াজ শুনলেই আমার গলার রক্ত, গায়ের রক্ত পুরো খিরখির করে উঠে। তুই একদম চুপ থাক। শালা হারামজাদার করে হারামজাদা, তুই কিন্তু আমাকে হালকাতে নিচ্ছিস, বুঝতে পারছিস? আমার কিন্তু বেশি সময় লাগবে না তোকে মোটামুটি অপরাধ ঘোষিত করতে, বুঝতে পারছিস? আমাকে হালকাতে নিচ্ছিস কিন্তু এর পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর হতে পারে। সামলাতে পারবি তো? ঘোষ ঘোষ, ও এটা কি বললো? আমাকে হারামজাদা বলিছে? আমি কি এটাই শুনিছি? তুমিও কি এটা শুনিছো? আমাকে হারামজাদা বললো না? ওনাকে কি জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন। আমি বলেছি তো, আমি হারামজাদার করে হারামজাদা আপনাকেই বলেছি। তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস, তুই মোটামুটি আমার সামনে দাঁড়িয়ে আমাকে হারামজাদা করে হারামজাদা বলছিস? দেখ এখন তোর কি করি। ঘোষ, এক্ষুনি এক্ষুনি এই দুইটাকে পুরো জেলের ভিতরে ভরে দাও, বুঝতে পেরেছো? অ্যাটেম্প টু মার্ডার, এরপরে মোটামুটি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পেরেছো? আর আমার মোটামুটি গায়ে হাতও তুলেছে। এরকম করে হাবিজাবি কেস বানিয়ে পুরো মোটামুটি 6 বছরের জন্য ভেতরে করে দাও, বুঝতে পেরেছো? কোনো জামিনের ব্যবস্থা নাই, সিস্টেমই কেটে দেবা। ইয়েস স্যার। চল রে চল, তোদের মোটামুটি শ্বশুর বাড়ি আমি দেখা বানি। বেশি মুখ চলিছে, নে এবার ঠেলা বুঝ। দেখ এখন কেমনটা লাগে। শালা আমার সামনে এসে আমার থানাতে এসে আমাকে হারামজাদা বলেছে, কমিশন খোর বলেছে। কমিশন খাবো না তো কি করবো রে? এই মোটামুটি সরকারের বেতন দিয়ে কি ঘর পরিবার চলে? শালা মোটামুটি 65,000 টাকার স্যালারি, ওই স্যালারি দিয়ে কি করবো রে? তোর ডুপ্লিকেট মা যে আমার মোটামুটি পুরো 60,000 টাকা মাস গেলি খরচা করে, বাকি পয়সা কি তোর বাবার পেন্ডির থেকে জোগাড় করবো নাকি? কমিশন দিয়ে দিয়ে তো চলতেছি, আর আমাকে মোটামুটি জ্ঞান দিচ্ছি কমিশন কেন খাই। বলছি স্যার, এটা হচ্ছে লাতের ভূত, বুঝতে পেরেছেন? ওই লাত না মারলি কথা শুনবে না, ওকে লাথি মাটি হবে, হাত দিয়ে চলবে না। তাহলে মারো না, দাঁড়িয়ে রয়েছে কেন? মারো মারো, আমার ফুল পারমিশন আছে। ইয়েস স্যার। ও, আপনারা এখন লাঠিতেও চলে এসেছেন? আমরা এসেছি মোটামুটি আমাদের স্যারের সঙ্গে বা মোটামুটি মিস অবন্তিকার সঙ্গে একটু যোগাযোগ করার জন্য। আপনারা তো দেখছি ডাইরেক্ট আমাদেরকে জেলের ভিতরে ভরে দিচ্ছেন। আচ্ছা ভরবেন ভরবেন, ভালো কথা। তার আগে মোটামুটি এই রেকর্ডিংটা একটু শুনুন। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? ওই যে তোর দাদুর সাথে রেকর্ডিংটা শুনবি না? রেকর্ডিংটা শুন। খাইছি তো আমি কমিশন। কি করবি রে, কি করবি? কমিশন না খাইলে কি চলে? এই সরকারের বেতন দিয়ে মোটামুটি কি হবে? এই 65,000 টাকা স্যালারি মোটামুটি মাস গেলেই 10 নম্বর দিন আসতেই শেষ হয়ে যায়, ফুর হয়ে যায়। বাকি 20টা দিন কেমন করে চলবো? কমিশন যদি না খাই? কমিশন খাইছি তো। আসুন, যার কাছ থেকে কমিশন খাইছি ওই মোটামুটি আমাকে বলিছে যাতে মোটামুটি তোর বাপের সঙ্গে তোদেরকে যোগাযোগ করতে না দেওয়া হয়, এবং কি মিস অবন্তিকাকেও আমি সাইড কেটে বিজনেস কাটিয়ে মোটামুটি এখান থেকে সরিয়ে রাখিছি, বুঝতে পারছিস? এখন তোর বাপের কেস আমি হ্যান্ডেল করতেছি, আমার হাতেই সব। আর তোর বাপের বরবাদি আমি কেমন করে দেখি, দুর্গতি কেমন করে তৈরি করি, শুধু দেখতেই থাক। মা, ও পাদু, তুমি এটা আবার কখন রেকর্ডিং করলা? বড় ম্যাডাম, আমার নাম পাদু। লোকে যদি কেউ যদি টে বলে আমার সামনে, তার ট্যাংরা বলবে কি ট্যাং বলবে আমি আগে থেকে ধরে নিই, বুঝতে পারছেন? ওরা যদি মোটামুটি পাতায় পাতায় চলে, আমি হাওয়ার সঙ্গে কথা বলি। তো ওরা যে এরকম একটা দুর্গতি করবে, এরকম একটা কথা বলবে আমার জানাই ছিল। ওরা যে শেষকালে মোটামুটি কমিশন খাইছে এটা আমি আগে থেকেই জানি, তাই মোটামুটি আমি আগে থেকেই মোবাইলটা রেকর্ডিং মোডে অন করে পকেটে রেখে দিয়েছি, বুঝতে পেরেছেন? আর সব রেকর্ডিং হয়ে গেছে।
বলছি স্যার, এবার সব রেকর্ডিং করে ফেলিছে। এবার আমি করব আয়োজন। আয়োজন করবা? কিসের আয়োজন? ও মা, কেন? আপনাদের শ্রাদ্ধের আয়োজন। কেলো করিছে রে, কেলো করিছে, সর্বনাশ করিছে। শ্রাদ্ধের আয়োজন? কিন্তু পাদু ভাই, আমি তো জীবিত আছি, তা জীবিত লোকের কি শ্রাদ্ধ হয় নাকি? না, এখন তো জীবিত আছেন, তার কি গ্যারান্টি আছে, কি ভরসা আছে যে মোটামুটি কালকে সূর্য আপনি দেখতে পারবেন? কোনো ভরসা নেই। বলছি ভাই, আমি একটা কথা বলি, আমি যদি এখন রিজাইন করে দিই তাহলে কি আমি কালকে সূর্যটা দেখতে পারবো? হ্যাঁ, এরকম যদি কিছু করেন তাহলে মোটামুটি দেখতেও পারেন। ঠিক আছে, কনফার্ম, ডিল ফাইনাল। আমি এক্ষুনি রিজাইন করে দিচ্ছি। টাটা, বাই বাই। ঘোষ, ও ঘোষ, কোথায় যাচ্ছ? কে ঘোষ? কেটা ঘোষ? আমি চিনি না আপনাকে, আমি কোনো ঘোষ কেউ জানি না। আমি রিজাইন করে যাচ্ছি। দরকার নেই রে বাবা, দরকার নেই। মোটামুটি 25,000 এর স্যালারির জন্য, চাকরির জন্য আমি আমার প্রাণ হারাবো নাকি? মোটামুটি ওই রেকর্ডিং যদি কমিশনার মোটামুটি মিস অবন্তিকা যদি শুনতে পারে, তাহলে আপনার সঙ্গে আমাকে জেলের ভিতরে ভরে দেবে, আর চাকরি যাবে, বদনামই হবো, সেটা আলাদা কথা। আমি নাই। জান, আপনার পার্টনার তো ভয় পেয়ে চলে গেল। এবার এবার আপনি কি করবেন? কিছু ডিসিশন করেছেন? একটা বার চিন্তা করেছেন? মোটামুটি এই রেকর্ডিংটা যদি মিস অবন্তিকাকে শোনাই তাহলে কি হবে? আমার কত সময় লাগবে আপনার চাকরিটা খেতে? বলছি মানে থাক থাক, আর ভয় পেতে হবে না। ভয়ের চোটে আপনার গলার থেকে আওয়াজও বেরোচ্ছে না, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে পারছেন না। আর ভয় পেতে হবে না, ভয় নেই। আমি এই রেকর্ডিংটা মিস অবন্তিকাকে শোনাবো না, বুঝতে পেরেছেন? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি জানি এই রেকর্ডিংটা যদি শোনাই, আমি মোটামুটি রেকর্ডিংটা শুনিয়ে আপনার চাকরিও খেতে পারি, এবং কি স্যারের সঙ্গে স্যারকেও জামিন করাতে পারি, কিন্তু আমি এটা করবো না। কেন? কেন? ওই যে আপনি আমাকে হালকাতে নিয়েছেন না, পাদুর সেন্টিমেন্টে লেগে গেছে, বুঝতে পেরেছেন? পাদুকে কেউ হালকাতে নিলে পাদুর সেন্টিমেন্টে ছেদ করে লাগে। ওই আপনি একটু আগে আমাকে বললেন না আমি কি করতে পারবো। এখন দেখেন, আমার কাছে তো জড়জান্তা এভিডেন্স আছে আপনার প্রমাণে, আপনার বিরুদ্ধে, কিন্তু আমি এটা ইউজফুল করবো না, কাজে লাগাবো না। এটা ছাড়াই মোটামুটি আমি 24 ঘন্টা বা 48 ঘন্টার ভেতরেই সব প্রমাণ করে দেবো যে স্যার কিছু করেননি। একবারে নিরপরাধে মোটামুটি স্যারকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে, এটা প্রমাণ করে দেবো। আর কে করেছে এটা আমি বের করে ছাড়বো। চলেন বড় ম্যাডাম, চলেন, আপনি চিন্তা করবেন না। আপনার বাবাকে আমি খুব শীঘ্রই বের করে ছাড়বো, বুঝতে পেরেছেন? আর আপনার বাবাকে কে ফাঁসানোর চেষ্টা করেছে এটাকেও হাতে নাতে ধরবো। চলুন। বলছি, তুমি কি আরো আমার মতো কাজ করতেছো? তোমার কাছে রেকর্ডিং থুয়ে, তোমার কাছে এভিডেন্স থুয়ে, এভিডেন্সটার বিনিময়ে আমরা তো সবাই পুলিশ অফিসারের মুখ থেকে সব সত্যি কথা বের করতে পারতাম। কে মোটামুটি টাকা দিয়ে মোটামুটি বাবাদের সঙ্গে বাবারকে যে এরকম করেছে, আসল কালপিটকে তো বার করতেই পারতাম নাকি? না না, আমার সেন্টিমেন্টে লেগে গেছে। পাদুকে হালকাতে নিয়েছে নাকি ওরা? ওরা কি ভেবেছে ওই প্রমাণের বিনিময়ে আমি সব কালপিটকে ধরবো? এদেরকে মোটামুটি প্রমাণের বিনিময়ে কালপিটকে ধরিয়ে আমি দেখিয়ে দেবানি আমার কতটুকু পাওয়ার। পাদুকে হালকাতে নেওয়া বার করছি আমি। আপনি চিন্তা করবেন, আপনাকে কথা দিয়েছি না, আপনার বাবাকে সৎকারে আমি বের করেই ছাড়বো জেল থেকে। ওরা কি ভেবেছে আমাকে আমি শুধু ব্যবসা করে টাকা ইনকাম করতে পারি? এতটুকু কি বাস? না, আমি আরো পারি। সিআইডি, এরপরে ক্রাইম পেট্রোল, এসব দেখে দেখে আমার মাথার ব্রেন পুরো খুলে গেছে। এখন কেমন করে কেস হ্যান্ডেল করতে হয় এটা আমি ভালো থেকে জানি, বুঝতে পেরেছেন? আপনি চলুন তো। শালা কি ছেলে রে বাবা এটা! এটার সামনে থেকে তো 3 ফুট দূরে থাকতে হবে। না, এই খবরটা খুব মারাত্মক হয়ে যাচ্ছে। এই খবরটা তো বসকে জানাতে হবে। হ্যালো। হ্যাঁ বস, আমি থানার থেকে ওসি অফিসার বলছি। হ্যাঁ অফিসার বাবু, বলুন বলুন। বস, একটা গড়বড় হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। গড়বড়? গন্ডগোল কেন, কি হলো? মিস্টার সেন কি জেলের দরজা দেওয়াল ভেঙে পালিয়েছে নাকি? কি হয়েছে কি? কি হলো? দেয়াল ভেঙে পালিয়েছে? আরে বাবা দাঁড়াও না, আমি কথা বলছি তো, আমাকে আগে বুঝতে দাও, তারপর তোমাকে বুঝাচ্ছি। ওকে, তুমি আগে বুঝো, তারপর ক্লিয়ার করে আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিও। আরে বাবা আপনি চুপ কেন? আপনি কি আমাদের কথা শুনছেন নাকি? বলুন না, কি হলো, কি গড়বড় হলো, কি গন্ডগোল হলো? মিস্টার সেন কি জেল থেকে পালিয়েছে নাকি? না, এরকম কিছু হয়নি। জেল থেকে পালাবে কেমন করে? এত 5 ফুট লম্বা দেওয়াল, এখান থেকে পালানো অসম্ভব। আমাদের সেন্ট্রাল জেল এটা, বুঝতে পেরেছেন? গন্ডগোল তো অন্য কিছু হয়েছে। আরে বাবা তাহলে সেইটা বলো না, সেইটা না বলে আবিজাবি কথা বলে সময় কেন নষ্ট করছো? সেইটা বলো কি হয়েছে। বলছি স্যার, ওই কেসে মারাত্মক একটা ইস্যু হয়ে গেছে। ওই যে মিস্টার সেনের মেয়ে আর জামাই একটু আগে এসেছিল। ও ওটা হাসবে, আমি আগের থেকেই জানি। মেয়েকে ওই চম্পা আর ওই টাকলুটা, এই পাদু। হ্যাঁ, ওই টাকলু পাদু আর এই চম্পা ওরা এসেছিল। তা কি বললো? বাবাকে ছাড়ানোর জন্য নিশ্চয়ই তোমার পায়ে ধরিছে, রিকোয়েস্ট করেছে, আর তুমি কি বললা? রিকোয়েস্ট আর পাদু? রিকোয়েস্ট ইকুয়াল টু পাদু, এটা কি যায়? আপনি জানেন এই পাদুকে? পাদুর সামনে আমাদের কি আছে বলুন তো? পাদু যদি মোটামুটি ফিল্ডে নামে তাহলে আপনারা কিচ্ছু না, বুঝতে পারছেন? এক চটকায় সব উড়িয়ে ফেলিছে। মানে 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 মোটামুটি ওরা রিকোয়েস্ট করেছে কথা ঠিকই, প্রথম সুন্দর করে রিকোয়েস্ট করেছে যে আমি নাকি মিস্টার সেনের সঙ্গে অথবা এই বড় মেয়েটা মানে কি মিস অবন্তিকার সঙ্গে ওদেরকে যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দেবো। আর যেই আপনার কথা মতো ওদেরকে না বললাম যে যোগাযোগ করতে দেওয়া যাবে না, উপর থেকে চাপ আছে, ও এমনিতে পাদু বলিছে মোটামুটি আমি নাকি কমিশন খাই, ঘোষ খাই। শালা মালটা কি ডেঞ্জারাস মাল, 1 সেকেন্ডে ধরে ফেলেছে যে আমি আপনার থেকে ঘোষ খাচ্ছি, বুঝতে পারছেন? আর তার থেকে বড় ডেঞ্জারাস হচ্ছে ওই বড় ম্যাডামটা, মানে কি সেন বাবুর মেয়েটা, বুঝতে পারছেন? ওটা টেস্ট করে ধরে ফেলেছে যে মোটামুটি যেই লোক আমাকে কমিশন খাইয়েছে, মানে আপনি যে আমাকে কমিশন দিচ্ছেন, ওটা
ওটাই হবে কি আসল কালপিট। ওই মোটামুটি ব্যক্তিটা ওর বাবাকে উল্টাপাল্টা কেস দিয়ে ফাঁসিয়েছে, বুঝতে পারছেন? কেস পুরো জলের মতো ক্লিয়ার করে দিয়েছে। তারপর তুমি কি করেছো? তুমি কি ওদেরকে যোগাযোগ করতে দিয়েছো? হ্যাঁ? না না স্যার, আমি তো যোগাযোগ করতে দেই নাই। বেশ, তাহলে আর ভয় কিসের? ওদের যা করার করুক গিয়ে, তুমি এত ভয় পাই না, বুঝতে পারছো? শুধু যোগাযোগটা করতে দিও না, কারণ কি যোগাযোগ যদি করতে দাও তাহলে মিস্টার সেন মুখ খুলে ফেলবে, আর মুখ খুললেই আমাদের পর্দা পুরো ফাঁস, বুঝতে পেরেছো? তাই যে করেই হোক মিস অবন্তিকা এবং কি ওদের ঘরের ফ্যামিলি মেম্বার থেকে কেউ যদি মোটামুটি মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ না করতে পারে, বুঝতে পেরেছো? দাঁড়ান স্যার দাঁড়ান, কাহিনী এখনো শেষ হয়নি। আপনি কি ভেবেছেন পাদু হার মেনে গেছে? মানে মানে আমাকে যখন পাদু কমিশন খোর বলিছে, ঘোষখোর বলিছে, তখন তো আমি আগের মাথায় মোটামুটি স্বীকার করে ফেলেছি যে আমি কমিশন খাইছি। কি করবি তুই? কি করবি? এসব বলে তাও কি মেরে মোটামুটি পাদুকে চ্যালেঞ্জ করেছি, ওপেন চ্যালেঞ্জ। ওই শালা কি ডেঞ্জারাস মাল, মোটামুটি এর মতো শিয়ালের মতো চালাক মোটামুটি পৃথিবীতে আর দেখিনি আমি, বুঝতে পারিছেন? ও কি করেছে জানেন? চুপ করে মোটামুটি মোবাইল রেকর্ডিং মোডে অন করে সব রেকর্ডিং করে ফেলেছে। আমার যা যা বলিছি, আমি যে কমিশন খেয়েছি, নিজের মুখে যে শিকার খাইছি, ও সব মোটামুটি সব মোবাইলে রেকর্ডিং করে ফেলেছে। কেলো করিছে রে, কেলো করিছে, সর্বনাশ। হে বাবা, তুমি তুমি এটা কি করলা? হ্যাঁ, সব মোটামুটি রেকর্ডিং করিছে, তুমি শুনিছো? হ্যাঁ স্যার, পুরো এইচডি কোয়ালিটিতে ডলবি অ্যাটমস দিয়ে রেকর্ডিং করিছে, বুঝতে পারছেন? পুরো নিট এন্ড ক্লিন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো ভয়ে মোটামুটি পেন্টে উন্টে শিশু করে দিতাম একটুখানি। আমার লগের পার্টনার মোটামুটি আমার জুনিয়রটা সঙ্গে সঙ্গে রেজিগনেশন করে চলে গেছে আমাকে ছেড়ে একা একা, বুঝতে পারছেন? আর আমি চিপাতে পড়ে গেছি। তারপর কি করিছে? তারপর কি মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ করে ফেলিছে? না স্যার, ও নিজের থেকে না করিছে যে সেন বাবুর সঙ্গে যোগাযোগ করবে না। হ্যাঁ মানে, ওর কাছে প্রমাণ ছিল, এভিডেন্স ছিল, তা সত্ত্বেও মোটামুটি মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ করছে না। যোগাযোগ যদি করতো তাহলে তো কেস এখানেই পুরো ক্লিয়ার হয়ে যেত। তাহলে যোগাযোগ করেনি তো কি করেছে? ও আমাকে অপমান করেছে যে আমি নাকি ওকে সেন্টিমেন্টে লাগিয়ে কথা বলেছি, তাই মোটামুটি ও এখন ওই এভিডেন্সের প্রমাণ সাহায্যে কোনো সাহায্যে মোটামুটি কেসটা সলভ করবে না। এখন আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে পাদু নিজে নিজে মোটামুটি নিজের স্বার্থে ওই কেসটা সলভ করবে, আর ওর পিছনে আসল কালপিটকে ওটাকেও পাদু বের করবে, বুঝতে পেরেছেন স্যার? আমার কাছ থেকে সময় নিয়ে গেছে 48 ঘন্টার। 48 ঘন্টার ভেতরে সব মুখোশ খুলে ফেলবে, ওইটাই বলে চলে গেছে। শালা হারামজাদা, তুই কি করেছিস? তুই শালা ফাঁসবি সঙ্গে করে আমাদেরকেও ফাঁসাবি। আমরা জামাই বউ মোটামুটি কি হারে দিন কাটতেছি তুই জানিস? এর মধ্যে আবার তুই মোটামুটি একটা বেজাল পাকাইছিস। এখন যে পাদু চ্যালেঞ্জ করেছে, পাদুকে তুই চিনিস? পাদু যেটা বলে ওটা করে, আর যেটা বলে না এটা তো কনফার্ম ডেফিনেটলি করবে, বুঝতে পারছিস? তোকে পাদু চ্যালেঞ্জ করেছে মানে 48 ঘন্টা, শালা 40 ঘন্টা নেবে না, এর ভেতরেই আমার নাম পুরো মুখোশ খুলে ফেলবে, বুঝতে পারছিস? ও স্বামী, কি হয়েছে? তুমি এত কাঁপতেছো কেন? তোমার মাথা থেকে জল বেরোচ্ছে কেন? কি 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 হয়েছে কি? আর ধুত্তেরি, বন্ধ করো তোমার স্বামী স্বামী, এদিকে টেনশনে মরতেছি, উনি মাথা থেকে জল পড়েছে এটা ফোকাস করেছে। মাথা ছাড়ো, এখন কোন জায়গা থেকে জল পড়বে এটা দেখতেই থাকো। আমার শরীর কাঁপতেছে, আমি হিমালয় চলে যাবো, আমি আর থাকবো না, হিমালয় গিয়ে সাধু সন্ন্যাস হয়ে যাবো। আচ্ছা পাদু, তুমি এটা কি করিছো বলো তো? তোমার কাছে এভিডেন্স আছে, প্রমাণপত্র থুয়ে তুমি মোটামুটি কিচ্ছু করলা না। তুমি চাইলে তো এখন এই স্যারকে মোটামুটি এই যে পুলিশ অফিসার এর চাকরিটা খেতে পারতে। ওকে ভয় দেখিয়ে মোটামুটি বাবার সঙ্গে যোগাযোগ করতেও পারতে। না, বাবার সঙ্গে যোগাযোগ করতে পারলে আমরা তো সব কেসটা খুলে ফেলতাম নাকি? এমনকি এটাও জানতে পারতাম যে কে কমিশন দিয়েছে, কে সব এই কালপিট, আসল কালপিট বাবাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তুমি সব পারা সত্ত্বেও কিছু করলা না, চলে আসলা। না না, কিছুতেই না, কিছুতেই না। যেখানে আমার সেলফ রেসপেক্ট নিয়ে টানাটানি পড়বে, এখানে আমি কিছু শুনবো না, বুঝতে পেরেছেন? ওই শুনে নিয়ে অফিসার কি বলিছে, আমি কি করতে পারবো? ওরা করে অপরাধ, আর আমার সামনে তো তাও কি মেরে কথা বলা। আমি কিছু করিনি, আমি শুধু বলেছি যে রিকোয়েস্ট করেছি, প্রথম প্রথম তো রিকোয়েস্টই করলাম নাকি? ওরা কিছুতেই শুনলো না, আর এই অফিসার বলে কিনা আমি কমিশন খাইছি। তো কি করবি কি করবি? এবার আমি দেখাবানি, বুঝতে পারছেন? এবার ওদের প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়াই আমি সব কেস খুলে ছাড়বানি, দেখি কে কত করতে পারে। আপনি চিন্তা করবেন, আমি বলেছি না আমি এটা কেসটা হ্যান্ডেল করবো, আপনি চিন্তা করবেন, আপনার বাবাকে সৎ বার করে আমি ছেড়ে করবানি। ও হ্যাঁ, আর একটা কথা মনে পড়েছে। কি কথা? বলছিলাম ওই যে ব্যান্ডন কোম্পানি এবং কি আমাদের কোম্পানি সেন কেমিক্যালের সঙ্গে যে ডিলটা হয়েছিল, ওই ডিলের ডকুমেন্ট পত্রতে সিইও জায়গাতে তোমার সই কেন? তুমি কি ওই কোম্পানির সিইও নাকি? তোমার পরিচয়টা কি আজকে একটু খুলে বলো তো। তোমাকে আমি কোন পরিচয় জানবো বলো তো? তুমি কি সিইও নাকি? আবার ওদিকে তুমি নাকি হেড পিয়নের চাকরিও করো। তোমার পরিচয়টা কি? তুমি পিয়ন না তুমি ব্যান্ডন কোম্পানির সিইও? আবার মোটামুটি আমি খবরও পেয়েছি তুমি নাকি সিবিআই তেও চাকরি করেছো। তোমার পরিচয়টা কি? তোমার তিনটে পরিচয় আমার সামনে, তোমাকে কোন পরিচয় চিনবো আমি? কেন করেছে রে, কি প্রশ্ন তুলিছে? এবার কি হলো বলো, উত্তর দাও, তোমার পরিচয়টা কি? তুমি কি হেড পিয়ন না মোটামুটি তুমি ব্যান্ডন কোম্পানি সিইও? আর যদি সিইও হয়ে থাকো তাহলে তোমার পড়াশোনা কতটুকু? আমি তো জানি তুমি মাধ্যমিক অবধি টেনে টুনে পাস করেছো, গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছো, এমনকি গ্রামের ইউনিভার্সিটি এবং কলেজ থেকে পড়াশোনা করেছো। তোমার তো পড়াশোনা অতটুকু না যে তুমি সিইও হতে পারো। তাহলে আমার কাছ থেকে তুমি পরিচয়টা লুকিয়েছো কেন? তোমার পরিচয়টা কি? না তুমি সিবিআই অফিসার? কোনটা? তুমি কি মোটামুটি গোয়েন্দা করতেছো আমার পিছনে পিছনে? কি কি কি? এক সেকেন্ড, সব কথা বাদ দিন। সিবিআই এটা আবার কোন কেস? আমি সিবিআই মানে কে বলিছে? কেটা বলিছে? কে বলিছে, কোথা থেকে বলিছে এটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে মোটামুটি তুমি সিবিআই অফিসার নাকি? আমার কাছে একটা হেডলাইন আলা খবর আছে, বুঝতে পেরেছো? ওই নিউজ পেপারে খবরটা বেরিয়েছে, এই সিবিআই এর আন্ডারের নিচে তোমার ফটো দেওয়া, বুঝতে পেরেছো? তুমি নাকি সিবিআই অফিসার? কি বলছেন? সিবিআই আর আমি? না না, হতেই পারে না। আর কি বললেন আপনার কাছে খবরের কাগজ আছে? কাগজটা কি এই মুহূর্তে আপনার কাছে আছে? আমি কি একটু দেখতে পারি?
হ্যাঁ, কাগজ তো আছে, এই খবরের কাগজটা আমি খুব সামনে রাখিছি, কিন্তু এই মুহূর্তে নেই আমার কাছে, এই ঘরে আছে। ঘরে চলো দেবানি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে একটু চলুন তো। হ্যাঁ, আমি একটু দেখতাম আর কি, কি কাগজ, কি খবরের কাগজ, যে আমি সিবিআই নাকি কি উল্টাপাল্টা খবর চাপিছে। একটু চলুন, পটাপট করে চলুন। দূরের থেকে কথা বলুন বলছি, কাছে আসার একদম চেষ্টা করবেন না, যা বলার ওখান থেকেই বলুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা, আমার হবু বউয়ের এত রাগ, এত রাগ থাকলে কি চলবে? এক মিনিট এক মিনিট, হবু বউ মানে? এখনো কি কিছু ফাইনাল হয়েছে, ডিসিশন হয়েছে? আপনার বয়স দেখেছেন আর আমার বয়স দেখেছেন? আমার বয়স বাড়ি চলে মোটামুটি 25 হবে। আপনার বয়স কত? প্রায় 45। আপনার থেকে মোটামুটি আমি কত ছোট? আপনি কোন আক্কেলে আমার বাড়িতে মোটামুটি আমাকে বিয়ে করতে এসেছেন, আমাকে দেখতে এসেছেন? তাছাড়াও আমি একজনকে ভালোবাসি, ওর নাম পাদু, বুঝতে পেরেছেন? আমি পাদু নামে একটা ছেলেকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে ওকেই করবো। পাদু? ও, তার মানে তুমি পাদুকে ভালোবাসো? হ্যাঁ, আমি পাদুকে ভালোবাসি। কেন, আপনি কি চিনেন ওকে? আরে চিনবো না মানে, ও তো আমাদের পরিবারেরই জামাই, তা চিনবো না মানে? আরে বাবা, পাদুর যার সঙ্গে বিয়ে হয়েছে ও তো আমাদেরই পরিবারের বড় মেয়ে, বুঝতে পারছেন? এই মিস চম্পা, চম্পা হচ্ছে কি আমার ভাইয়ের মেয়ে, আর ভাই দেবে পাদু তো মেরিড, আপনি কি জানেন? হ্যাঁ জানি তো। বাহ, এটা আবার কি ধরনের মোটামুটি ভালোবাসা বলুন তো? এটা কেমন ভালোবাসা? আপনাকে রেখে মোটামুটি আরেকটা মেয়ে ছেলেকে বিয়ে করেছে, আর আপনি বলেন কিনা মোটামুটি পাদুকে বিয়ে করবেন? পাদু তো মোটামুটি অলরেডি মেরিড। ও, পাদু আমাকে সব খুলে বলেছে, বুঝতে পারছেন? পাদু মোটামুটি আমাকে সব খুলে বলেছে। ও একটা ভুলভালে মোটামুটি একটা সিচুয়েশন বানিয়ে দিয়েছিল, তার জন্য বিয়েটা করতে হয়েছে, না হলে ও পাদু করতো না বিয়ে আমাকে। ওসব ভানা, বুঝতে পারছেন? অজুহাত। আপনাকে মোটামুটি বিয়ের আগে বলিছে না বিয়ের পরে বলিছে? কেন বিয়ের পরে বলিছে? বাহ, এখনো বুঝতে পারছেন না? পাদুকে এখনো বলবেন পাদু সৎ ছেলে, ভালো ছেলে মানে? আরে বাবা, এত মানে করেন কিসের জন্য? কিচ্ছু বুঝতে পারেন না? আপনার মোটামুটি মাথায় ঢুকছে না? কি ঢুকবে মাথায়, কি ঢুকবে? একটু খুলে স্পষ্ট করে বুঝান তো দেখি, কি বলতে চাইছেন? আরে বাবা, এত সিম্পল ব্যাপারটা বুঝতে পারছেন না? মোটামুটি পাদু আপনাকে বিয়ের পরে বলেছে, বিয়ের আগে বলেনি। যদি বিয়ের আগে বলতো তাহলে মোটামুটি আপনি বিয়েটা করতে দিতেন না, এই ভয়ে আপনাকে বিয়ের আগে বলেনি। বিয়ে করে টোরে মোটামুটি সব কীর্তি করে তারপরে আপনাকে বলিছে, যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর ও বিয়ে করেছে কিসের জন্য জানেন? মোটামুটি টাকা পয়সার জন্য। এই সেন কেমিক্যাল কত বড় ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যামিলিতে কি টাকা পয়সার অভাব নাকি? ওই টাকা পয়সা লুবিয়ে পড়ে মোটামুটি ওই বিয়ে করেছে। আবি যাবি অজুহাত ওসব মোটামুটি বাহানা করতেছে, বুঝতে পারছেন? সব হচ্ছে টাকার খেল। টাকার সামনে ভালোবাসা জানলা দিকে ফোঁস করে বাড়িয়ে পড়ে, বুঝতে পারছেন? আপনি কি বলছেন বলুন তো? আপনার সাহস তো কম না, আপনি আমার ঘরে এসে আমি যাকে ভালোবাসি ওকে উল্টাপাল্টা কথা বলছেন। আরে বাবা, আমার যদি কথায় বিশ্বাস না হয় তাহলে ফোন করে জিজ্ঞেস করে দেখুন না। ফোনটা যদি তুলে, আমি নিশ্চিত ফোন তুলবে না পাদু এখন আর। কেননা ও গোল্ডেন টিকেট অলরেডি পেয়ে গেছে, বুঝতে পারছেন? টাকার খাজানা, টাকার এটিএম ওর কাছে অলরেডি আছে, মানে কি আমাদের পরিবারের বড় মেয়ে, ওর কাছে টাকার অভাব নেই, বুঝতে পারছেন? পাদু এখন আর আপনাকে চিনবে না। করেন ফোনটা করেন, ফোনটা করে সব দুধ জলের জল পানির পানি সব হয়ে যাবে। ফোনটা করেন না। ফোন করবো কোথা থেকে? ও তো ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছে, আমার কাছে ওর ফোন নাম্বার নেই। কেন, নতুন নাম্বার নেই? ফোন নাম্বার চেঞ্জ করেছে, তা নতুন নাম্বারটা আপনাকে দেয়নি? না, নতুন নাম্বারটা আমার কাছে নেই। এখনো বলবেন যে পাদু আপনার প্রতি লয়াল? পাদু এখন আপনাকে ভালোবাসে? এখনো বলবেন? দেখুন চম্পা, আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি, বুঝতে পারছেন? এই প্রথম দিন যখন ফেসবুকেতে ইনস্টাগ্রামে আপনার পোস্ট দেখেছি, আপনার ফটো দেখি আপনাকে পছন্দ করে ফেলেছি, বুঝতে পারছেন? তাই মোটামুটি আমি বলছি ওই পাদুর আশা ছেড়ে দিন, বুঝতে পারছেন? পাদু আপনাকে কিচ্ছু করে দিতে পারবে না, কিচ্ছু খাওয়াতেও পারবে না। পাদুর মতো ভিখিরি ছেলে আমার বাপের জন্ম দেখি, ও শালা নিজেই আমার ভাগ্নির টাকা দিয়ে চলে, বুঝতে পারছেন? ভাগ্নি স্যালারি দিলেই ওর ঘরে চাল ভাত চায়, এছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছেন? পাদু আপনাকে নিয়ে কি খাওয়াবে, কি পড়াবে? আর পাদু পড়েছে এখন টাকার পিছনে, বুঝতে পারছেন? পাদুর আশা ছেড়ে দিন, আমার সঙ্গে বিয়ে করুন। মোটামুটি বিয়ে করলে আমার যত সম্পত্তি আছে সব আপনার নামে ট্রান্সফার করে দেবো, বুঝতে পারছেন? আমার সম্পত্তি মানে আপনার সম্পত্তি, আর আমার সম্পত্তি কি কম নাকি? আমি সেন কেমিক্যালের ওনারের ছোট ভাই, বুঝতে পারছেন? আমার কাছে অনেক টাকা আছে, টাকার অভাব নেই। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনাকে আমি বিয়ে করবো? আপনি মোটামুটি আমার থেকে অনেক বছরের বড়, তা সত্যি আমি আপনাকে বিয়ে করবো, আর আপনি মোটামুটি সেন কেমিক্যালের পরিবার থেকে? আরে বাবা, ভালোবাসার কোনো বয়স আছে নাকি? হতে পারে আমার বয়স একটু বেশি, তাহলে কি হলো? তোমার কাছে কিছু অভাব দেবো না, বুঝতে পেরেছো? টাকা পয়সার অভাব দেবো না, মোটামুটি ঘর বাড়ি, টাকা ধন দৌলত, গাড়ি ঘোড়া যা চাইবে সব দেবানি, বুঝতে পারিছো? আর আমি সেন পরিবার থেকে। এক মিনিট, আমাকে একটু ভাবতে দিন। ওকে ওকে, কোনো তাড়াহুড়ো নেই, একবার ঠান্ডা মাথায় ডিসিশনটা করো। এই ডিসিশনের উপরে ভিত্তি করে তোমার বাকি ফিউচারটা কেমন করে কাটবে এটার উপরে নির্ভর করে। তাই আমি বলবো যা ডিসিশন করো ভাবনা চিন্তা করে করো, পরের দিকে যেতে পস্তাতে হয় না আর কি।